প্রিয় বন্ধুরা, আমি আরিন আহমেদ ফরিদ স্বাগতম জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। আজকে চলে আসলাম নেভালে, যে ওয়াটার বাস টার্মিনাল। আজকে এই শিফটটাতে যাব এবং পুরো ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চট্টগ্রামে এসে কোথাও ঘুরতে যাই নাই, তো সর্বপ্রথম এখানে চলে আসলাম ঘোরার জন্য। জায়গাটা আসলে অনেক সুন্দর, নদীর ধারে হওয়ার কারণে আসলে ভালো লাগে। বিশেষ করে শহরে যে গরম, তার থেকে এখানে বেস্ট। আমি বাতাসকে খুব ভালোবাসি এবং ন্যাচারাল ভিউটাকেও খুব ভালোবাসি। এখানের পরিবেশটা আসলে অনেক সুন্দর। আমি আস্তে আস্তে সন্ধ্যা বিকেল হয়ে গেল, এখানে কিছুক্ষণ আড্ডা দেব আর সময় কাটাবো। আশা করি ভালো লাগবে। তো চলে যাচ্ছি ভিতরের দিকে, আস্তে আস্তে জাহাজের ভিতরে ঢুকবো এবং নিচে যে জায়গাগুলো আছে এগুলো ঘুরে ঘুরে দেখবো। আসলে অনেক সুন্দর। হাঁটতেছি, আমার জন্য কার্পেট বিছানো রাখছে, তবে লাল গালিচা দিলে বেশি ভালো হতো। এখানে অন্য কালারে গালিচা দেওয়া আছে। এটা একটা ছবি তোলার জন্য কয়েকটা বাঁশ দিয়ে ভিতরে একটা ঘর করে দিছে। আসলে এটাও নাকি ছবি তোলার জন্য জায়গা। শহরে মানুষ এখানে ঘুরতে আসে, একটা টিকিট 200 টাকা করে, এগুলা দেখার জন্য। আর ভিতরে অবশ্যই ঢুকবো, আগে বাইরেটা একটু ভালো করে দেখে নিই। এখন চলে যাচ্ছি দক্ষিণে। দক্ষিণে দেখা যাচ্ছে সুইমিং পুলও করা আছে এখানে। সুইমিং পুল আন্ডার কনস্ট্রাকশন, সুইমিং পুলের এখনও কাজ চলতেছে, তবে সুন্দর করছে। এখানে নদীর উপর সুইমিং পুল, এখনও কাজ চলতেছে চলমান, যার কারণে কেউ ব্যবহার করতেছে না। তো আমিও ঘুরে ঘুরে দেখতেছি, প্রায় বিকেল হলে অনেক মানুষ এখানে আসে ঘোরার জন্য। তাইলে আপনি এখানে ঝুলে ঝুলে বাতাস খাইতে পারেন অথবা শুয়ে শুয়ে খাইতে পারেন। যাই হোক, সমুদ্রের এই সৌন্দর্য আসলে অনেক সুন্দর। শিপের সামনের দিক থেকে দেখতে ঠিক এমনটা। আসলে নেভাল ওয়াটার বাসে মানুষ অনেকেই ঘুরতে আসে, ভালো লাগে। সমুদ্রের উপরে কিছু টার্মিনাল দিয়ে সুন্দর একটা পরিবেশ, বাতাসের কারণে বিশেষ করে অতিরিক্ত ভালো লাগে এটা। তো দেখতে থাকুন পুরো ভিডিও। নেভালের এই জায়গায় এখনও বসে আছি সন্ধ্যার অপেক্ষায়, যেহেতু দিনের সৌন্দর্য দেখলাম, এখন বসে বসে রাতের সৌন্দর্যও দেখবো নেভালের। তো ভালো লাগতেছে নেভালের সৌন্দর্য। এই যে দেখেন রাতের ভিউ।